চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। যে দেখো পটলটাকে কিভাবে কেটেছি এরকম গোটা গোটা করে। আজকে পটল দিয়ে একটা রেসিপি করব। ওখানে মশলা নিয়েছি চীনা বাদাম, আমন্ডস, পোস্ত আর সঙ্গে তিল নিয়ে নিয়েছি। পটলটাকে আগে ভেজে নিচ্ছি। আজকে পটল চিংড়ি করব, কিন্তু একটু অন্যরকম ভাবে। আমরা পটল চিংড়ি তো আলু দিয়ে খাই, কিন্তু আজকে আমি আলু দেব না, এইভাবে করব। আর মশলাটার মধ্যে হাফ কাপ মতন দুধ দিয়ে নিয়েছি। দুধ দিয়ে ওটাকে পেস্ট করব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এই পটলটা একটু কম ভাজা হয়েছে বলে এটাকে একটু ভেজে নিলাম ভালো করে। মানে বেশি কড়া করে ভাজা যাবে না, মোটামুটি এরকম করে ভাজতে হবে। শুকনো লঙ্কা একটা গোটা চিড়ে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। ওই কড়াইতে চিংড়ি মাছ আমি আলাদা করে আজকে ভাজবো না, এর মধ্যে একে একে এবার মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম লঙ্কা বাটা, লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিলাম। হলুদ, নুন, এবার দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম। ভালো করে মশলাটা এবার কষিয়ে একটু নিয়ে এর মধ্যে পটলটা দিয়ে দিতে হবে ভেজে রাখা, দিয়ে এটাকে দিয়ে আবার কষাতে হবে। দিয়ে দিলাম মশলা ধোয়া জল। এই যে দেখো পটলটা শুকিয়ে এরকম হয়েছে, মানে একদম গা মাখা গ্রেভিটা হবে। আমার পটল চিংড়ি কমপ্লিট।